হাই স্টুডেন্টস, ভিডিওর টপিক দেখেই তোমরা বুঝতে পারছো এখানে আমি টপ স্পেশালাইজেশনস অফ এমবিএ এইটা নিয়ে আলোচনা করব এবং এখানে তোমরা দেখতেই পাবে যে কোন কোন স্পেশালাইজেশন নিয়ে পড়াশোনা করলে কি কি বিষয় শিখতে পারবে। কারণ এইখানে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ওয়েবসাইটে ওরা যে সমস্ত স্পেশালাইজেশনগুলো নিয়ে পড়াশুনো করায় সেই সমস্ত স্পেশালাইজেশনগুলো প্রত্যেকটা জব ওরিয়েন্টেড, প্রত্যেকটা প্রফেশনাল, কিন্তু দুটো স্পেশালাইজেশান তোমরা চয়েস করতে পারবে এবং তোমাদের শুধু পছন্দ বলবো না, তার সাথে সাথে তোমাদের যে ট্রেডস আছে, তোমাদের যেখানে উইকনেস আছে সেটাকে বাদ দিয়ে তোমাদের স্ট্রং পয়েন্ট সেটাকে বুঝে নিয়ে যদি স্পেশালাইজেশান ঠিকঠাক চয়েস করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে একটা ভীষণ অ্যাডেড বেনিফিট পাবে। এবং স্পেশালাইজেশান বাছার আগে যদি বুঝে নিতে পারো যে কোন স্পেশালাইজেশান নিয়ে পড়াশুনো করলে মানে ওভারঅল কী কী বিষয় নিয়ে পড়াশোনাটা হবে সেইটা নিয়ে একটা আইডিয়া যদি পেয়ে যাও আগে থেকে, তাহলে কিন্তু স্পেশালাইজেশান চয়েস করার ক্ষেত্রেও একটা সুযোগ আসবে। তো দেখতেই পাচ্ছ আমি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ওয়েবসাইট খুলেছি। তো এইখানে এমবিএ কোর্স ডিটেলস দেওয়া আছে 2025-26 সেশনের। দেখতেই পাচ্ছ সেশন 2025-26-এর অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে। এখানে এমবিএ কোর্স ডিটেলসের একটা জাস্ট ব্রিফ দেওয়া আছে যে পুরো কোর্সের নাম কি, ফুল টাইম কোর্স করানো হয় এই কলেজে, 2 ইয়ার্সের ডিউরেশান আছে, 4টে সেমেস্টার হয়, আর টোটাল স্পেশালাইজেশানস অফার করছে এরা 7টা এবং প্রত্যেকটাই কিন্তু প্রফেশনাল, সেটা দেখে নিতে পারো। এখান থেকে ব্রোশিওর ডাউনলোড করে নিতে হবে, এমবিএ সিলেবাস ডিটেল সিলেবাসটাও এখান থেকে পেয়ে যাবে, এমবিএ সিলেবাস ডাউনলোড করলে পেয়ে যাবে, ফি স্ট্রাকচার এগুলো সব পেয়ে যাবে। কিন্তু আজকের যে বিষয়টা সেটা নিয়ে আমি তোমাদের দেখাতে চাই যে কোন কোন স্পেশালাইজেশানস এখানে অফার করা হচ্ছে এবং সেই স্পেশালাইজেশানগুলোর মধ্যে তোমরা কী কী শিখতে পারবে। দেখো এখানেও এমবিএ কোর্স ডিটেলস হালকা করে দেওয়া আছে, তারপরেই দেখো কোন কোন স্পেশালাইজেশান অ্যান্ড সিলেবাস সেটা এখানে দেওয়া আছে। প্রথমেই দেখো মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টটা একটা ভীষণ ভালো স্পেশালাইজেশান, নিশ্চয়ই তোমরা জানো। তো সেইখানে কিন্তু মানে এই স্পেশালাইজেশান যদি নাও কোন কোন বিষয় ইনডেপথ পড়াশুনো করানো হবে সেটা এখানে দেওয়া আছে। দেখো B2B মার্কেটিং, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রমোশন স্ট্র্যাটেজিস, মার্কেটিং রিসার্চ, কনজিউমার বিহেভিয়ার, রিটেল ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, সার্ভিস মার্কেটিং, দেন প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, দেন ইন্টারন্যাশনাল মার্কেটিং। তার মানে মার্কেটিং নিয়ে A to Z সবগুলোই কিন্তু এই স্পেশালাইজেশানে তোমাদের সে ওভারঅল শিখিয়ে দেওয়া হবে এবং এর প্রত্যেকটাই, বিশেষ করে ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখন ভীষণভাবে হট টপিক এবং ভীষণভাবে তোমরা যদি ভবিষ্যতে কোনো প্রফেশনাল জায়গায় চাকরি পেতে চাও, একটা এমএনসিতে, টপ এমএনসিতে চাকরি পাওয়ার জন্য এই ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভীষণ ভালো একটা টুলস। এটা নিয়েও কিন্তু ইনডেপথ এখানে পড়াশুনো করানো হয়। দেন অপারেশনস ম্যানেজমেন্ট। অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে একটা অনেকের মানে দ্বন্দ্ব থাকে যে এখানে কী আলটিমেটলি শেখানো হয়, সেটাও এখানে বুঝতে পারবে কী কী বিষয়ে পড়ানো হবে যদি দেখতেই পাচ্ছ। সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, অপারেশন স্ট্র্যাটেজি, কোয়ালিটি টুলকিট ফর ম্যানেজার্স, প্রাইসিং অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড অপারেশনস প্ল্যানিং, বিহেভিয়ার অপারেশনস ম্যানেজমেন্ট, অপারেশনস রিসার্চ অ্যাপ্লিকেশন, সাপ্লাই চেন অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং সিস্টেম অ্যান্ড সোর্সিং ম্যানেজমেন্ট। এই সমস্ত বিষয় মানে সোজা কথায় যে কোনো কোম্পানিতে যে কাজকর্মগুলো চলে সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং তার জন্য যে প্রোডাক্টের ইনপুট যেটা লাগে, যে সাপ্লাই দরকার হয় সেইটা যাতে ঠিকঠাকভাবে হয় এবং এই সেলস অ্যান্ড অপারেশনস প্ল্যানিং এই সমস্ত ব্যাপারগুলো, প্রাইসিং অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট, যে কীভাবে মানে প্রাইসিংটা করা যেতে পারে, যে প্রোডাক্ট তৈরি হচ্ছে বা যে সার্ভিস দেওয়া হচ্ছে তার প্রাইস কত রাখা উচিত হবে, যেটা করলে কোম্পানি ম্যাক্সিমাম প্রফিট করবে অথচ কনজিউমাররাও একটা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে বা অ্যাফোর্ডেবল কস্টের বিনিময়ে প্রোডাক্টটা পারচেস করবে। সেই সবগুলো কিন্তু অপারেশনস ম্যানেজমেন্টে যারা থাকে তাদের কাজ এবং সেই বিষয়টা কিন্তু এই স্পেশালাইজেশন যদি করো অপারেশনস ম্যানেজমেন্ট তাহলে শিখতে পারবে। দেন ফাইন্যান্স ম্যানেজমেন্ট। ফাইন্যান্স নিয়ে আমি এর আগেও তোমাদের বলেছি যে এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল সাবজেক্ট একটু বেশি আছে এবং যাদের স্ট্রং পয়েন্ট ম্যাথামেটিক্স তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল একটি স্পেশালাইজেশান। এবং এই ফিনান্স ম্যানেজমেন্টের উপর যদি স্পেশালাইজেশান করে নিতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে মানে হাইয়েস্ট পেইং জবস প্রচুর পাওয়ার অপশানস থাকে। কারণ কী কী বিষয় এখানে শেখানো হয় দেখতেই পাচ্ছ, ট্যাক্সেশন, প্রজেক্ট অ্যাপ্রেজাল অ্যান্ড ফিনান্স, behavioral finance, corporate finance, investment analysis and portfolio management, managing banks and financial institutions, mergers, acquisition and corporate restructuring, then financial derivatives,
ইন্টারন্যাশনাল ফিনান্স, ফিনান্সিয়াল মার্কেটস অ্যান্ড সার্ভিসেস, মানে সোজা কথায় যে কোনো অর্গানাইজেশনের যে ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশানগুলো হয় এবং ফিনান্সিয়াল যে ডিসিশানগুলো মেক করতে হয় সেটা কিন্তু এই ফিনান্স ম্যানেজাররা করে, এবং যেটার উপর কিন্তু একটা কোম্পানির অনেকটাই দাঁড়িয়ে থাকে। মার্কেটিংয়ের সাথে সাথে ফিনান্স কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। সো সেই ব্যাপারটায় যারা ইন্টারেস্টেড এবং যাদের স্ট্রং পয়েন্ট ম্যাথামেটিক্স তারা কিন্তু এই বিষয়টা নিয়ে নিতে পারো, মানে এই স্পেশালাইজেশানটা চয়েস করতে পারো। দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, টিম ডাইনামিক্স অ্যাট ওয়ার্ক, HR metrics and analytics, cross-cultural management, organizational design, manpower planning, recruitment and selection, employee selection, employee relations and labor laws, বিভিন্ন লেবার ল নিয়ে পড়াশুনো করানো হবে, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, স্ট্র্যাটেজিক HRM, মানে সোজা কথায় একটা কোম্পানির যে ম্যান পাওয়ার সেটাকে ঠিকভাবে কাজে লাগিয়ে ভালোভাবে প্রোডাকশান বার করে আনা এবং এমপ্লয়িজরাও যাতে খুশি থাকে সেই জন্যে তাদের স্যালারি বা অন্যান্য অ্যাপ্রেজাল কতটা দেওয়া উচিত সেইগুলো ডিসিশান নেওয়া এবং ঠিকঠাক এমপ্লয়ি রিক্রুট করা, এই সবগুলো কিন্তু এই ম্যানেজমেন্টের কাজ। সো এটাও কিন্তু ভীষণভাবে একটি ইম্পর্টেন্ট স্পেশালাইজেশান, তোমরা চয়েস করতে পারো। দেন বিজনেস অ্যানালিটিক্স, দেখতেই পাচ্ছ এখানে মডেলিং টেকনিক্স, application of analytics in business forecasting, data science using R, data visualization for managers, big data technology, statistics for business analytics, data mining, data analytics using Python, optimization techniques, মানে এই যে স্পেশালাইজেশানটা এটা স্পেশালি যাদের কম্পিউটার সায়েন্সের ওপর অলরেডি পড়াশুনো আছে তাদের জন্য আইডিয়াল হবে, কারণ এটাতে কিন্তু আইটির প্রচুর অ্যাসপেক্ট রয়েছে, দেখতেই পাচ্ছ পাইথন নিয়েও আছে, প্লাস বিভিন্ন ডিবিএমএস সিস্টেমস নিয়েও যাদের মানে আইডিয়া আছে অলরেডি তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স হবে, মানে আইডিয়াল একটি স্পেশালাইজেশন হবে বিজনেস অ্যানালিটিক্স। সো যদি কোনো একটা কোম্পানির আইটি ম্যানেজার হতে চাও সেক্ষেত্রেও কিন্তু এই বিজনেস অ্যানালিটিক্স এইটা স্পেশালাইজেশন হিসেবে তোমরা চয়েস করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কেরিয়ারটা কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে তোমরা একটা ভালো প্রসপেক্ট পেতে পারো। সো বিজনেস অ্যানালিটিক্স কিন্তু খুব ভালো স্পেশালাইজেশান এবং ভবিষ্যতেও এর ডিম্যান্ড আরও বাড়বে। দেন সিস্টেমস ম্যানেজমেন্ট, এটাও কমপ্লিটলি আইটি বেসড একটি স্পেশালাইজেশান, যাদের কম্পিউটার সায়েন্সের উপর অলরেডি দখল আছে, পড়াশুনো আছে তাদের জন্য আইডিয়াল হবে। এছাড়াও যারা একদম কম্পিউটার নিয়ে খুব একটা নলেজ নেই তারাও যে পারবে না একদম তা নয়, কিন্তু আলাদা করে এফর্ট দিতে হবে, এবং এটাও কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক একটি মানে স্পেশালাইজেশান। এখানে কী কী শেখানো হবে দেখো, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ডিবিএমএসের একদম কোর ব্যাপারগুলো কিন্তু নিয়ে এখানে পড়াশোনা করানো হয়। ই কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটস, ম্যানেজিং সফটওয়্যার প্রজেক্ট, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, ডেটা ওয়্যার হাউজিং, ম্যানেজিং ডিজিটাল প্ল্যাটফর্মস, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ফর আইটি, বিজনেস ডিসিশন ইউজিং অ্যাডভান্সড এক্সেল, ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, দেন ম্যানেজিং ডিজিটাল ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। মানে সোজা কথায় ওই একটা কোম্পানির নিশ্চয়ই জানো যেমন এসিও থাকে তেমন SIO একটি থাকে। এসিও মানে কি, এই সিইও, সরি, যে কোনো কোম্পানিতে নিশ্চয়ই সিইও বলে একটা পোস্ট আছে, ভীষণ হাই ডেজিগনেটেড পোস্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক সেরকম চিফ ইনফরমেশান অফিসার বলেও একটি পোস্ট থাকে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে সিইওর চেয়েও যাদের ডেজিগনেশান আরও হাই থাকে, দারুণ হাই স্যালারি হয়। তো সেই চিফ ইনফরমেশান অফিসার বা CIO যদি হতে চাও সেক্ষেত্রেও কিন্তু সিস্টেমসের ওপর যদি স্পেশালাইজেশান করো তাহলে কিন্তু একটা অ্যাডেড বেনিফিট পাবে। তারপরেই দেখতে পাচ্ছ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এটা ভীষণভাবে পপুলার এবং হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা বেশি ইন্টারেস্টেড তাদের জন্য আইডিয়াল, কারণ হেলথ সেক্টরের যদি কাজ করতে চাও সেটা কোনো নার্সিংহোম হতে পারে, কোনো হসপিটাল হতে পারে, কোনো ডায়াগনস্টিক সেন্টার বা বড় কোনো ক্লিনিক হতে পারে, সেই সমস্ত জায়গায় ম্যানেজার হিসেবে কাজ করার জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার জন্য যা যা স্কিল সেটের দরকার সব কিছু কিন্তু এখানে শেখানো হয়। কী কী বিষয়ে শেখানো হবে দেখো, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ, হসপিটাল সাপোর্ট সার্ভিসেস, কোয়ালিটি অ্যাসুরেন্স ইন হেলথ কেয়ার, planning and organizing of hospitals, effective communications in health sector, marketing in hospitals and healthcare organizations, HR interventions in healthcare sector, financial management in healthcare sector, concept of community health and epidemiology, লিগাল অ্যাসপেক্ট অফ হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। সোজা কথায় ওই যেটা বললাম যে একটা হেলথ কেয়ার রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত জায়গায় যদি চাকরি করতে চাও ভালো ডেজিগনেশন নিয়ে ম্যানেজার পোস্টে, তাহলে কিন্তু হেলথ কেয়ার ম্যানেজমেন্ট
তোমাদের জন্য আইডিয়াল হতে পারে। সো আমি তোমাদের সাজেস্ট করব, যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে মার্কেটিং অথবা অপারেশনস ম্যানেজমেন্ট এইগুলো কিন্তু তোমাদের জন্য আইডিয়াল হতে পারে। দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও আইডিয়াল হতে পারে আর্টসের স্টুডেন্টদের জন্যে। আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য ফাইন্যান্স আইডিয়াল একটি মানে স্পেশালাইজেশানস হতে পারে। এছাড়া তোমরা অবশ্যই এইচআর নিতে পারো বা মার্কেটিংও নিতে পারো। আমি যেটা বলছি যে একটা তোমাদের গাইডেন্স দিয়ে দিচ্ছি যে কমার্সের স্টুডেন্টদের জন্য এইটা বেটার হবে। আর যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো অলরেডি, গ্র্যাজুয়েশন অবধি বিসিএ করেছো বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই টাইপের কোর্স করেছো বা বিটেক ইন আইটি করেছো বা বিটেক করার সময় এমন কোনো কোর্স নিয়ে বিটেক করেছো যেটা কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশান আছে, তাদের জন্য কিন্তু এই যে সিস্টেমস যেটা একটু আগে দেখালাম, যে সিস্টেমস এবং বিজনেস অ্যানালিটিক্স, এই দুটো কিন্তু তোমাদের জন্য আইডিয়াল স্পেশালাইজেশানস হতে পারে। এছাড়াও মানে অন্য স্পেশালাইজেশানের মানে কম্বিনেশানও তোমরা নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছার ওপর। কিন্তু ওই যেটা বললাম যে একটা ওভারঅল আইডিয়া এগুলো দেখে নেবে, এবং ডিটেল সিলেবাস যদি দেখে নিতে চাও সেক্ষেত্রেও এখানে এমবিএ সিলেবাস ক্লিক করে দেখে নিতে পারো। সেটা আরও ইনডেপথ পেয়ে যাবে যে কোন কোন বিষয়ে তোমাদের পড়ানো হবে। এছাড়াও যদি আমার থেকে জানতে চাও, তোমরা পার্সোনালি আমার থেকে কোনো হেল্প চাও যে কোন বিষয় নিয়ে তোমাদের পড়াশুনো করা উচিত, কোন বিষয়টাকে স্পেশালাইজেশান হিসেবে নেওয়া উচিত হবে, সেইটা নিয়েও যদি জানতে চাও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা এই কলেজেও যদি তোমরা ডাইরেক্ট এনকোয়ারি করতে চাও সেক্ষেত্রেও এখানে এনকোয়ারি করতে পারো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কটা কলেজেস আছে এআইসিটি অ্যাপ্রুভড কলেজ, তার মধ্যে অন্যতম সেরা কিন্তু এই এমবিএ কলেজটি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যেখানে কিন্তু 2025-26 সেশনের অ্যাডমিশানও অলরেডি চলছে। তো সেইখানেও কিন্তু তোমরা খোঁজখবর নিতে পারো। এখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্মও আছে, সেইটা ফিল আপ করে রাখতে পারো, তাহলে এদের এক্সিকিউটিভরা তোমাদের কন্ট্যাক্ট করে নেবে। এছাড়াও আমার সঙ্গে তো কল করে তোমরা আমাকে কল করে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই কোর্স সংক্রান্ত বিষয়ে আরও অনেক তথ্য পেয়ে যেতে পারো, বা অন্যান্য কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে আরও অনেক ইনফরমেশান পেয়ে যেতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও।